সুপ্রভাত। আজ 27শে জুন শনিবার। আমরা রেডি হয়ে গেছি। এবার স্টার্ট করবো হর্সিলের উদ্দেশ্যে। সোজা যে টিনের দরজাটা ওই যে দেখা যাচ্ছে, ওই যে টিন দিয়ে ওইখান থেকেই লাস্ট ইয়ার 25 সেপ্টেম্বরে যে বিরাট বড় ডিজাস্টার হয়েছিল, ওইখান থেকে পাঁচিল ভেঙে গঙ্গা চলে গেছিলো। আইটিবিপির থেকে ওইখান থেকে ভেঙে চলে গেছিলো। ওই জায়গাটা পুরো ভাঙা আছে। স্টেট বাংলো এদিকে পুরো আইটিবিপির কোয়ার্টার। বাসন টাসন মাজা, অন্য কিছু ধোয়ার জন্য এখানে জলের ব্যবস্থা আছে। এই যে জলে 1 ঘন্টা অন্তর 1 ঘন্টা জল দেয়, 1 ঘন্টা বন্ধ থাকে, আবার 1 ঘন্টা জল দেয়, আবার 1 ঘন্টা বন্ধ থাকে। আর এই আশ্রমের ঘর এর থেকে ভালো পাওয়া মুশকিল। এই হচ্ছে বিছানা, কম্বল, ওদিকে প্লাগ পয়েন্ট, গিজারের সুইচ, নেট দেওয়া আছে, নাইট ল্যাম্প একটা, দুটো ঘড়ি আছে, কার্টেন আছে, বাইরের মাংকির জন্য নেটের দরজা আছে, এদিকে টিউবলাইট, একটা টিউবলাইট, ওদিকে একটা বাল্ব, ফ্যান আছে, বাকি সব টেবিল আছে, ইলেকট্রিক কেটলি আছে, আর কি আছে, চেয়ার আছে একটা, আর বাথরুমে সব কিছু আছে। বাথরুমে বেসিন আছে, আয়না আছে, গরম জলের নল, ঠান্ডা জলের বালতি, স্টুল, কমোড। তো থাকার জন্য আশ্রমে এর থেকে ভালো ব্যবস্থা পাওয়া খুবই কম পাওয়া যায়। উত্তরকাশীর একসময় নাম ছিল বড়াহাট। মহাভারতের সময় থেকেই এখানে বাণিজ্য অর্থাৎ ট্রেডিং ভীষণভাবে চলতো। হিউয়েনসাং এখানে এসেছিলেন এবং তিব্বতের সাথে বেশ গভীর যোগাযোগ এই পথ দিয়েই হয়ে থাকে। চারধাম যাত্রার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান উত্তরকাশী। যাত্রা শুরু হলো আমাদের। আজ থাকবো হর্সিলে, তবে পথে দেখে নেব গাংনানীতে গরম জলের কুণ্ড। 36 বছর আগে যখন এসেছিলাম তখন গাংনানীতে এটা দেখা হয়নি। এখান দিয়ে রাস্তা ছিল, দেখো ভেঙে গেছে। রাস্তার অবস্থা খুবই খারাপ। চারিদিকে এখনই যদি এত ল্যান্ডস্লাইড হয় তাহলে বৃষ্টি হলে কি হবে, ভয়ঙ্কর অবস্থা। আসলে পাহাড়ে এত কাজ হলে মুশকিল। পাহাড় ফাটিয়ে ফাটিয়ে কাজ হচ্ছে। হিমালয় হচ্ছে ভঙ্গুর পাহাড়, তাতে করেই সব ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবুও পথের সৌন্দর্য মানুষকে বারবার হিমালয়ের কাছে টেনে আনে। আমরা চা খেয়েই বেরিয়ে পড়েছি। এখানে এসে দাঁড়ালাম। এখন বাজে কটা, ঠিক বোধহয় 9টা বাজে, না কটা বাজে এখন ঘড়ি নেই আমার হাতে। 9:30। মানে গঙ্গার ধারেই, ভাগীরথীর ধারেই রেস্টুরেন্ট। রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নই আছে। একটা পনির পরোটা, দই বলে দিলাম, ব্যাস। গাংনানীর উচ্চতা 4500 ফিট, আর
উত্তরকাশী থেকে দূরত্ব 46 কিলোমিটার। একটা গঙ্গানিতে গরম জল আসছে, গরম জলের কুণ্ড। আমার এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ গরম হিমালয়ে। এবার যে সুপার এলনিনো চলছে তা প্রত্যেকটি জায়গাতে বুঝতে পারছি। সেই মুসৌরিতেও যা, আবার গাংনানিতেও তাই। একটুখানি চড়তে হয় ওপরে, যেখানে পাহাড় থেকে নামছে। পাহাড়ের উপর থেকে গরম কুণ্ড নামছে, জল নামছে, এসে এখানে জমা হচ্ছে। আর এখানে স্নানের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, इधर लेडीज स्नान जाएगा रहे नहीं नहाने का नहीं, मंदिर का दर्शन कर लो, प्रसाद तो ऊपर है। अच्छा अच्छा, लेकिन कैसे पता चला पराशर से आप पीढ़ी दर पीढ़ी सुनते आए हैं? अच्छा, अभी तो बताएंगे, जूता खोलो तो ठीक है, ठीक है जी, बताइए। धीरे से पछाओ दोनों पड़े और चढ़ना मरने ने कराया। हाँ, ध्यान से। बाप रे, गरम है। हाँ, कहाँ से है? कोलकाता से। कोलकाता। हाँ, बोलो गंगा माता की जय। हाँ, बताइए। महर्षि पराशर ऋषि हाँ। पराशरम आत्मजो वंदे सुखदातम तपोनिधि नारायणम पद्म भव्य वशिष्ठम शक्तिश्च तत्पुत्रम पराशरम। सप्त ऋषि में पराशर ऋषि, ब्रह्मा से वशिष्ठ, वशिष्ठ से शक्ति, शक्ति से पराशर, पराशर से व्यास और व्यास से सुखदेव जी प्राप्त हुए। सुखदेव जी ने जब राजा परीक्षित को कथा सुनाया, श्रीमद् भागवत कथा सुनाई, तो पराशर जी हर्षित हो गए। वाह, नाती वेद गा रहा है, पुत्र ने पुराणों की रचना कर ली। इस स्थान पर आए, भजन कर रहे थे, तपस्या कर रहे थे। पराशर कौन है? जो ज्योतिष, जिन्होंने ज्योतिष बनाई है। तो पराशर जी ने यहाँ तप किया, भजन किया कई हजार वर्ष तक। राजा भगीरथ जब पितृ उद्धार के लिए गंगा जी को ला रहे थे, तो गंगा जी ने यहाँ 5 रात्रि निवास किया। यहाँ का नाम पड़ गया पराशर आश्रम ऋषि कुंड गंगा नहानी। और एक गंगा जो ये बह रही है, ये मुख्य गंगा भागीरथी गंगा है। हाँ, और ये जो है पराशर जी के तप से जो है पराशरी गंगा कहलाई। बोले गंगा मैया की जय। यहाँ का महात्म्य है, आपके जो पूर्वज हैं, हाँ, उनका नाम लिया जाता है। अच्छा। पितरों को जल छोड़ा जाता है। वेद व्यास वही कुंड है सप्त ऋषियों। अच्छा, आइए 2 मिनट। नहीं, देर हो जाएगा, फिर देर होगा ही नहीं, थोड़ा दक्षिणा देर का काम तो कोई बात नहीं। टिप लगाओ, ठाकुर का टिप। अखंड सौभाग्यवती भव, देहि सौभाग्यम आरोग्यम, देहि में परमम सुखम, रूपम दे, पीछे ध्यान से है, रूपम देहि जयम देहि जयशो देहि दिशो जहि, काली कलकत्ते वाली तेरा बचन न चाहे खाली। पंडित जी যেটা বললেন, এটা পরাশর মুনির জায়গা। পরাশর মুনি এত তপ করেছিল যে তার জন্য গঙ্গা এখানে 5 দিন থেমে গেছিল। যখন ভগীরথ জি নিয়ে যাচ্ছিল, তো তখন গোমুখ থেকে যখন যাচ্ছিল কলকাতার পথে, মানে সঙ্গমের পথে, তখন এখানে 5 দিন থেমে গেছিল। আর ওনার তপস্যাতে গরম কুণ্ড এখানে বেরিয়েছিল। মুসৌরিতে যে পাহাড়ের মাথা দেখে যে আমাদের যাত্রা শুরু হয়েছিল হর্ষিলের পথে, সেই পাহাড়ের পায়ের কাজ দিয়ে চলেছি। দেবতাত্মা তোমায় প্রণাম, ভাগীরথী তোমায় প্রণাম। এত ক্লোজ জায়গায়, দুপাশে পাহাড়, মাঝখান থেকে শুধু গঙ্গা যাওয়ার জন্যই মনে হচ্ছে পাহাড়টা কেটে গঙ্গা গেছে। তাহলে পাহাড় কেটে প্রথমে নিশ্চয়ই পাহাড়টা জোড়া ছিল, গঙ্গা গেছে এরকম করে। পাহাড়, এই যে দুপাশের দুটো পাহাড়, পেছনের পাহাড়, কি অদ্ভুত না? একটা পেছনে মনে হচ্ছে দেওয়াল, মনে হচ্ছে ফটোশপ করার সময় যেরকম শেখে, ঠিক সেরকম। গাংনানি থেকে হর্ষিলের দূরত্ব 30 কিলোমিটার।
আমাদের পৌঁছানো হলো বিকেল বিকেল। হার্সিলে এসে তো পৌঁছেছি, এখনও গাড়িতেই বসে আছি। ভয়ঙ্কর হাওয়ার দাপট। এখান থেকে তিব্বত খুব কাছে। গর্তাং গলি বলে একটা রাস্তা আছে, সেটা দিয়ে তিব্বতের দিকে যাওয়া যায়। কাঠের পুরনো প্রাচীন আমলে। এই যে হার্সিল, ভয়ঙ্কর হাওয়ার দাপট। যেখানে আমাদের হোটেল দিয়েছিল সেটা 7 কিলোমিটার। এই জায়গাটা, এটা হচ্ছে মেন মার্কেট, এখান থেকে 7 কিলোমিটার আগে। এই বুক করার ফল হচ্ছে, আগে থাকতে বুক করার ফল এটাই। প্রত্যেকটা জায়গায় ও বাজেট হোটেল দিচ্ছে। না করলে আবার রিস্কি, কারণ হচ্ছে যে এই সময় এত পিক সিজন, যা যে কোনো হোটেল মানে 700-800 টাকার হোটেলকে 1500-এ নিচ্ছে, 1500 টাকার হোটেল 3000, আর 3000-এর হোটেল 10,000 টাকা নিচ্ছে। এরকম অবস্থা, মারাত্মক। সেই জন্য বুক করেছি, কিন্তু এত বাজে জঘন্য দেখেই, আর সেটা এখান থেকে দেখেই ভালো লাগলো না। এখান থেকে মেন মার্কেট থেকে সেটা 7 কিলোমিটার পেছনে। তো আমরা বিরক্ত হয়ে খানিকটা তর্ক বিতর্ক হলেও তো চলে এলাম। তাও কি ভাও, এখানে গাড়ি দাঁড় করি। এখন আমাদের ড্রাইভার শিবু, ওর সাথে কথা টথা হচ্ছে, ও হোটেল দেখতে গেছে। যাই হোক, আপাতত হোটেল নিয়ে যে টেনশন হয়েছিল সেটা যখন খেতে গেলাম, সামান্য টিফিন সেখানকার রেস্টুরেন্ট থেকে যা দেখলাম, দেখুন একবার, সঙ্গে থাকবেন। আর সব ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে যখনই ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। এর পরের পর্বে দেখবেন গঙ্গা মায়ের শীতকালীন আবাস আর হর্সিল ভ্যালি।